মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেন না। এত যখন ক্ষুধা লাগে নিজে রান্না করে খেলেই পারো। ভাইয়া ক্ষুধা লেগেছে মনে হয়, নুডলস দিতে একটা থাপ্পড় মারো। আমি সব সময় দেখছি ভাইয়ার জন্য কিছুই রাখো না। ভাইয়া চামচামি করো না, বেয়াদব মেয়ে। রোজ ক্ষুধা নিয়ে বাসায় আসি, আমরা সন্ধ্যাবেলায় ভালো নাস্তা করি, তাই আমাদের ক্ষুধা লাগে দেরিতে। রাতের রান্নাটা একটু তাড়াতাড়ি করলে কি এমন সমস্যা হয়? আমি কি তোর ভাইয়ার কাজের বুয়া? তোমার কথাই বোঝা যায় ভাইয়া যে তোমার সব ছেলে। ভাইয়া আপাতত এই ক্লাস রান্না হতে সময় লাগবে। আরে বাবা, ডিম ভাজি কে করছে? তুই ডিম ভাজতে পারিস? হ্যাঁ পারি তো, একদিন দেখবা আমি সব কিছু রান্না করা শিখে যাবো, তারপর তোমার আর মায়ের কাছে খাবার চেয়ে খেতে হবে না। কালকে ক্লাসে যাবি? কিছু লাগবে তোর? না ভাইয়া। মা, আমিটার জন্য ডিম ভাজি করে নিয়ে গেছে। আমরা মা ছেলে মিলে বাচ্চাটাকে বাসা থেকে বের করে দিতে চাচ্ছি, আর তোর বোন ওর খাপের যত্ন করতেছে। আমাদের দ্রুত ওর থেকে টাকাগুলো উদ্ধার করতে হবে, তারপর ওকে আমি আমাদের এই বাসা থেকে বের করে দিচ্ছি। আচ্ছা মা, যা করার জলদি করো। আচ্ছা, আমি আর এক মুহূর্ত আমার বাসায় রাখতে চাচ্ছি। তুই একটু অপেক্ষা কর, দেখা যাক আমি কি করতে পারি। কি করবো মা? একটা বুদ্ধি আছে, এখন বলবো না। ভাই মিষ্টি খান। উনি আমার বড় ভাই, কিন্তু আপনি তো বলেছিলেন নিতুর একটাই ভাই। মা ঠিকই বলেছে, আমার মায়ের 2 সন্তান, আমি আর নিতু। আমার বাবা 3 সন্তান। তার মানে একটা সহজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি না, উনি আমার আপন ভাই। নিতু চুপ করো। মেয়ে আমাদের আসলে পছন্দ হয়েছে। আমাদের তেমন কিছু চাওয়ার নেই, তবে ছেলেকে একটা গাড়ি কিনে দেব। কিন্তু আপনাদের সাথে যেহেতু আত্মীয়তা হচ্ছেই, আপনারা তার ছেলেকে খালি হাতে ফেরাবেন না। উপহার হিসেবে অন্য কিছু না দিয়ে একটা গাড়িই দিলেন। কিছু মনে করবেন না, উপহার তো চেয়ে নিতে হয় না। বিয়ের সময় যেটা চেয়ে নেওয়া হয় সেটাকে উপহার না, যৌতুক বলে। তুমি তো ভারী বেয়াদব। মুরব্বীরা যেখানে কথা বলছো সেখানে তুমি কথা বলছো কেন? তুমি তোমার রুমে যাও। এজন্যই বলেছি আমার একটা ছেলে একটা মেয়ে। তুমি মেহমানদের সামনে এভাবে কথা বললে কেন? নিতু আমারও বোন, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমারও আছে। তুমি নিতুর আপন ভাই না, নিতুর আপন ভাই সুজন। ভাইকে কখনো বোনের দায়িত্ব বুঝিয়ে দিতে হয় না। একজন বড় ভাই সবসময় ছোট বোনের দায়িত্ব নিজ থেকে কাঁধে নিয়ে নেয়। তোমাকে আর কতবার বলবো, হ্যাঁ নিতু তোমার আপন বোন না, সৎ বোন। দেখেন মা, আপন পর সৎ এগুলো কি ধরনের কথা? আমি শুধু বুঝি নিতু আমার বোন, ব্যাস। নিতুকে বিনা খরচে বিয়ে দিতে পারলে তো তোমারই লাভ। নিতুর ভাগের টাকাটা তুমি আত্মসাৎ করতে পারবে, তাই না? এই কথাটা তুই বলতে পারলি? আমি বড় ভাই হয়ে ছোট বোনের টাকা মেরে দেবো? তোমার উদ্দেশ্য আমরা বুঝি। তোমার বাবা তোমার অ্যাকাউন্টে টাকাগুলো রেখেছে, তার মানে এই না যে সবগুলো টাকা তোমার। আশ্চর্য, আমি তো কোনোদিনই সবগুলো টাকা আমার বলে মনে করিনি। তাহলে একটা কাজ করো হাসান, তোমার অ্যাকাউন্টের টাকাগুলো তুমি সুজনের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। এতগুলো টাকা এই বয়সে পেয়েও নষ্ট করে ফেলবে, এই ভয়ে আমি টাকাগুলো আমার অ্যাকাউন্টে রেখে দিয়েছি। সুজন এত ছোট না যে টাকাগুলো পেয়েই নষ্ট করে ফেলবে। আচ্ছা ঠিক আছে, এই টাকাই যদি সমস্ত ঝামেলার কারণ হয়, তাহলে আমি সমস্ত টাকা সুজনের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। ভাইয়া বাবা টাকাগুলো তোমাকে দিয়ে গেছে, এই টাকাগুলো তুমি কাউকে দিও না। এই টাকাগুলো একটা অভিশাপ, এই অভিশাপ আমি আমার কাছে রাখতে চাই না। বাবা আমাকে লেখাপড়া শিখিয়েছে না, মানুষের মতো মানুষ করেছে। এখন আমি টাকা ছাড়াই অনেক কিছু করতে পারবো। আর জীবনে চলতে গেলে তো টাকা লাগে না। আমার কাছে টাকার চাইতে সবচেয়ে বড় সম্পদ হলি তুই। খুশির খবর আছে, সব টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। কি বলছিস? ও তো জানেই না এই টাকার জন্য ওকে এই বাসায় রেখেছি। এবার সময় সুযোগ বুঝে ওকে লাথি মেরে বাসা থেকে বের করে দেবো। মা, আপনারা নাকি ছেলে পক্ষকে অপমান করে বের করে দিয়েছেন? তো কি হয়েছে? আসলে ওদের উদ্দেশ্য আমার তেমন একটা ভালো মনে হচ্ছিল না। উদ্দেশ্য তো তোমারও ভালো না, তোমাকেও বের করবো ওদের মতো করে। মা, আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছেন? ভাইয়া খেতে আসো। খাবো না, খিদে নেই। কি হয়েছে ভাইয়া? ওই কিছু না তো। তুই কেন আমার সৎ বোন হতে গেলি রে? আমার জীবনেও একটাই আফসোস, আমি কেন তোমার আপন বোন হলাম না। এতদিন বলেছো ভাইয়া তোমাদের টাকা মেরে দিয়েছে, অথচ ভাইয়া নিজের ভাগের টাকা তোমাদের দিয়েছে। মানুষ এতটা নিচু মনের হয় কি করে? তোর বোন চুপি চুপি হারামির বাচ্চার ঘরে খাবার নিয়ে যায়, আবার আমাদের বিরুদ্ধে সলা পরামর্শ করে। এটা তুমি কি বললা? সে আমার ভাই, ছোটবেলা থেকে যে মানুষটা আমাকে কোলে পিঠে করে বড় করেছে, তাকে তুমি পরপুরুষ বললা? তোমরা কি মানুষ? কি? আমরা মানুষ না। তোরা অনেক সহ্য করছি, আর সহ্য করবো না। তুই আজকে এই মুহূর্তে আমাদের বাসা থেকে বের হয়ে যা। একই বাবার সন্তান আমরা। বাবার সবকিছুর প্রতি যেমন তোর অধিকার আছে, তেমনি আমার অধিকার আছে। তুই বের হবি নাকি তোকে আমি আজকে জানে মেরে ফেলবো? তুই ওই বাচ্চাকেই বাসা থেকে বের করবি। ভাইয়াকে আমি কেন বের করবো? এটা ভাইয়ারও বাসা। তুই যদি বাচ্চাকে আমার বাসা থেকে বের না করিস না, তাহলে এর থেকে অনেক নোংরা নোংরা কথা আমার কাছে আছে, যা শুনলে না তোর কানের পর্দা ফেটে যাবে। মা উপরে আল্লাহ আছে, ভাইয়ার সাথে এমন অন্যায় কাজ করো না। তুই যদি ওই হারামির বাচ্চাকে আমার বাসা থেকে বের না করিস, তাহলে আমি মানুষজনকে বলবো তোর সাথে ওর কাজ হবে তো এবার? ভাইয়া মা বলেছে তুমি যদি এই বাসা ছেড়ে না যাও, তাহলে তোমাকে আর আমাকে খুব বাজে কিছু ছড়াবে।
ভাইয়া এইভাবে তো তুমি এই বাসায় থাকতে পারবে না। চিন্তা করিস না, তোদেরকে ঝামেলায় ফেলে আমি এই বাসায় থাকবো না। তুই এখানে? নতুন বাসা খুঁজতেছি। আমাদের ফ্ল্যাটটা নেই ভাইয়া, এই সব কিছুই আমাদের পাপের ফল। তোমার দেয়া ক্যাশ টাকাগুলো সুজন ভাই অনেক আগেই জুয়া খেলে শেষ করে দিয়েছে। তোর এই ভাই থাকতে তোকে কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। আচ্ছা, মা কেমন আছে রে? মা আসেন। মা, এটা আমার বাসা। আমার বাসা মানে আপনারও বাসা। আমরা তোমার সাথে যে খারাপ ব্যবহার করেছি পরেও তুমি আমাদের আশ্রয় দিবে?